গুড মর্নিং বাচ্চা লোক। আমি তোমাদের উত্তম স্যার আরেকটি ভালো ক্লাস নিয়ে চলে এলাম। চলো দেখতে থাকো ক্লাসটি। ভালো লাগলে ক্লাসটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাও এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো ক্লাসটি। চলো আজকের ক্লাস শুরু করি। আজকের ভূগোল ক্লাস করছি আমি। ভূগোল ক্লাস 2025 সালের জিওগ্রাফি। তোমাদের টাইম থাকবে 3 ঘন্টা 15 মিনিট। 100 নম্বরে পরীক্ষা হয়, তোমাদের 90 মার্ক লিখিত এবং 10 মার্ক প্রজেক্ট থেকে দেয়। চলো কোশ্চেনের দিকে এগোনো যাক। 1 নম্বর কোশ্চেন এমসিকিউ টাইপের কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন তোমাদের 14টা থাকবে, 14টাই করে আসতে হবে। চলো 1 নম্বর কোশ্চেন পড়া যাক। হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো পাইন। 2 নম্বর নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করা হয় রাগি। ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায়? ঘুষুড়িতে। চলো পরের কোশ্চেন। কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়ক পথটি হলো NH2। চলো পরের কোশ্চেন। ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করা হয় ইসরো ISRO ইসরোতে। চলো পরের কোশ্চেন। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাই কি বলে? তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। চলো পরের কোশ্চেন। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় কোন নদীর মোহনায়? মিসিসিপি মিসরি। চলো পরের কোশ্চেন। ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয় কি? হেরিকেন বলা হয়। চলো পরের কোশ্চেন। 1-9 অর্ধক্ষেপণের একটি উদাহরণ হলো স্লিট। চলো পরের কোশ্চেন। দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ পৃথিবীর আবর্তনের কারণে। চলো পরের কোশ্চেন। বর্ষাকালে ভরা কটালের সময় সমুদ্রের প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে তাকে কি বলা হয়? তাকে বানডাকা বলা হয়। চলো পরের কোশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকারক দূষক হলো পলিথিন। খবরের কাগজ হবে না, তারপরে প্রাণীজিক বর্জ্য হবে না, ফেলে দেওয়া খাবারও হবে না, এখানে পলিথিন হবে। আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। চলো পরের কোশ্চেন। দিহিং দিবং এবং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র। চলো স্টুডেন্ট পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হচ্ছে আমাদের শুদ্ধ এবং অশুদ্ধ। তোমাদের 7টা কোশ্চেন থাকবে, তোমাদের যে কোনো 6টি করে আসতে হবে। চলো 1 নম্বর কোশ্চেন পড়ানো যাক। সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায়। এটা হচ্ছে শুদ্ধ। চলো পরের কোশ্চেন। হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি বালি ও পলি গঠিত সমভূমি অঞ্চল বেড নামে পরিচিত। এটা হচ্ছে অশুদ্ধ। চলো পরের কোশ্চেন। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের অনুপাত স্কেল দ্বারা নির্দেশিত হয়। এটা হচ্ছে শুদ্ধ। চলো পরের কোশ্চেন। মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে। এটা হচ্ছে শুদ্ধ। চলো পরের কোশ্চেন। উল্কাপিণ্ড স্ট্রাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়। এটা হচ্ছে অশুদ্ধ। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উৎপত্ত ও বিকিরণ পদ্ধতির সাহায্যে। এটা হচ্ছে শুদ্ধ। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে সমুদ্রে ভরা কটাল দেখা যায়। এটা হচ্ছে অশুদ্ধ। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেন। শূন্যস্থান পূরণ করো। তোমাদের 6টায় করে আসতে হবে। তোমাদের 7টা কোশ্চেন থাকবে, 6টা করে আসতে হবে। চলো 1 নম্বর কোশ্চেন। পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে ড্যাশ বর্জ্য বলা হয়? তেজস্ক্রিয় বর্জ্য বলা হয়। চলো 2 নম্বর কোশ্চেন। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত? এটা আঁধি নামে পরিচিত। উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম এককের নাম কি? এটা হচ্ছে পিক্সেল। চলো পরের কোশ্চেন। বায়ুর চাপ পরিমাপ করাকে ড্যাশ যন্ত্র বলা হয়? বায়ুর চাপ করাকে এটা হচ্ছে ব্যারোমিটার বলা হয়। চলো পরের কোশ্চেন। চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাই কি বলা হয়? তখন তাকে পেরেজি বলে। চলো পরের কোশ্চেন। যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটায় তাকে কি তাকে ড্যাশ বলে? তাকে এটা হচ্ছে বহিজাত প্রক্রিয়া বলা হয়। চলো পরের কোশ্চেন। নদী দ্বারা ড্যাশ
পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু ও পলি কাদা প্রবাহিত হয়। এটা হচ্ছে ভাসমান পরিবাহিত, এটা ভাসমান। চলো এসে কি কোশ্চানের দিকে এগোনো যাক। তোমাদের 8টা থাকবে, যে কোনো 6টি করে আসতে হবে। চলো 1 নম্বর কোশ্চান, উড়িষ্যার কটক শহরে কোন ফসলে কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত? এটা হচ্ছে ধানের। 2011 খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত? 10 লক্ষ। চলো পরের কোশ্চান, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে প্রদত্ত RF যখন 1:50,000 তখন এর মেট্রিক স্কেল কত হয়? 1 সেমিতে 500 মিটার হয়। পর্বতে পাদদেশে নদীর কার্যের ফলে ড্যাশ, এটা শুষ্ক আছে, এটা যে শঙ্কু হবে, শুষ্কু, এটা শুষ্কু, এটা মিস্টেক, টাইপিং মিস্টেক হওয়ার জন্য এটা শুষ্ক আছে, এটা হবে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে কী বলে? তাকে গেলে পলন শঙ্কু বলা হয়। যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাত যুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি? যে কাল্পনিক, তার নাম হচ্ছে সমবর্ষণ রেখা। চলো পরের কোশ্চান, শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? এটা উপসাগরীয় স্রোতে। কাশ্মীরে প্রবাহিত বিতস্তা ঝিলম নদী কোন নদীর উপনদী? এটা হচ্ছে সিন্ধু নদীর উপনদী। ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের ধানের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? এটা ঝুম চাষের জন্য। চলো পরের কোশ্চান, বাম দিক ডান দিক 4টা কোশ্চান থাকবে, 4 নাম্বার, তোমার 4টা করে আসতে হবে। চলো, কান্ডালা হচ্ছে করমুক্ত বন্দর, রাজস্থান হচ্ছে লুনি, লাদাখ হচ্ছে খারদুলা এবং ভিলাই হচ্ছে লৌহ ইস্পাত কেন্দ্র। তোমাদের এমসিকিউ এত দূর কোশ্চান। এরপরে তোমাদের লং কোশ্চান দিকে চলে গেল। আমরা লং কোশ্চান সিরিজ আগে অন্য ক্লাসে চালাবো বলেছিলাম, তাই এমসিকিউ সিরিজ এত দূর। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো এবং তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাও। আমরা এর পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো বাই বাই বাচ্চা লোক।